গুড মর্নিং এভরিওয়ান। পুচকি ঘুম থেকে উঠে পড়েছে। দেখুন, এই যে ঘুম থেকে উঠে পড়েছে আমার ছোট্ট পুচকি সোনাটা। আজ হচ্ছে গণেশ চতুর্থী। এই যে আমার বাড়ির গণপতি বাপ্পা। এখন সকালবেলায় আমি স্নান বান করে পুচকি ঘুম থেকে পড়েছে, ওকে ফ্রেশ করে এই যে পুজোর কাজে বসে পড়েছি। গণপতি বাপ্পাকে সাজাচ্ছে। প্রথমে চাঁদমালা দিয়ে নিলাম, তারপরে একে একে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। এখন ওনাকে পইতে পরিয়ে নিচ্ছি। পইতে পরিয়ে নেওয়ার পর ওনার ঋদ্ধি সিদ্ধি বলে যে দুজন স্ত্রী আছে তাদেরকেও আমি আবার মৌলি সুতো দিয়ে সাজিয়ে নেব। আমি এটা কালকে রাত্রিরে আগে থেকে ডেকোরেশনটা ছোট্টখাট্টোভাবে করে রেখেছি। এখন একটু ভগবানের পুজো করার জন্য যা যা লাগে তাই দিয়ে একটু কোনো রকমের সাজিয়ে নিচ্ছি। আমি তেমন একটা পারি না, যতটুকু পারি তার চেষ্টা করছি ঠাকুরের জন্য। এটা একটা প্লাস্টিকের ফুলের মালা। ঠাকুর লাল পছন্দ করে খুবই, তাই জন্য লালই ফুল নিয়ে এসেছি। প্লাস্টিকের ফুল এমনি নর্মাল আমরা ফুলও দিয়েছি, এটা একটা শো দেওয়ার জন্য তাই দেওয়া। এখন আমি ভগবানকে এবারে ফুলের মালা নিয়ে এসছে বর বাজার থেকে। এই যে ফুলের মালা, আপনাদের তো বলেইছি প্লাস্টিকের মালা পরেছি ঠিকই, কিন্তু ঠাকুরকে আমি ফুলের মালাও পরেছি। জবা ফুলের মালা পরে নিলাম একে একে প্রত্যেকটা। যে হলুদ গাঁদা ফুলের মালা, তারপরে দুব্বর মালাও বানিয়েছিলাম ঘরে, ওটাও ঠাকুরকে পরিয়ে দিয়েছি। এই যে প্রত্যেকটা মালা নিয়েছি। এবার চুনরি পরিয়ে দিলাম ঠাকুরকে, লাল চুনরি নিয়ে এসেছি সেটা পরলাম। এবারে দুব্ব দিয়ে ওনার দুই বাহু হাতে এবং মাথায় দুব্ব আমি গেঁথে বানিয়েছি, ওটা আমি দিয়ে দেবো। এবার প্রত্যেকটা ফুল তারপরে আমি সাজিয়ে নিচ্ছি ঠাকুরকে। ফুল দিয়ে সাজিয়ে তারপরে আমি পুজো করবো। এই যে দেখুন আমার ছোট্ট গণেশ বাপ্পাকে, দেখুন আমার এই যে গণপতি বাপ্পাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন। আমি যেরকম পেরেছি সেরকম সাজিয়েছি। এরপরে আমি গণপতি বাপ্পার যে ঘরটা ছিল সেটা আমি এবারে ফুল, দূর্বা, বেলপাতা সমস্ত কিছু দিয়ে সরঞ্জাম দিয়ে সাজিয়ে নিলাম। এরপরে নারকেল দিয়ে তার উপরে একটা লাল চেলি কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর জন্য আমি এই যে প্লাস্টিকটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। পুচকি এত বদমাশ, ওর জন্য আমাকে সমস্ত কিছু আলাদা আলাদা করে গুছিয়ে রাখতে হয়। এখান থেকে চেলি কাপড়টা বার করে ঘরটাকে সাজিয়ে দেবো। এখন তার আগে আমি আম্রপলক সাজিয়ে নিয়েছি, ঘটে আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি। সমস্ত কিছুই ছোটোখাটো করে যেটুকানি পারছি করেছি। এই যে চেলি কাপড়টা বার করলাম, এটাকে এবার ঘরটা সাজিয়ে নেব। এই যে আমি ঘরটাকে এবার সাজিয়ে নিয়েছি, সাজানো আমার কমপ্লিট। এই যে পান পাতা দিয়ে ফুল দিয়ে তার ঘটের জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি একটু পরে পুজোতে বসবো। আমার একটা জায়গায় যাওয়া আছে, সেখান দিয়ে এসে পুজো করব। প্রথমে সুমিকে খাওয়াতে দিয়েছিলাম, কেন কি আমি একটু কাজ করছিলাম তার জন্য। তারপর দেখি সে তার কাছে খাচ্ছে না, এত বদমাশি শুরু করেছে। এই দেখুন বল দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে ছুঁড়ে মারছে, এত দুষ্টু। এরপর আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আমার কাজটা তো কোনো রকমে হয়ে গেছে, তাহলে আমি যাইতে খাইয়ে দিই। কেন ওর কারো কাছে না ঠিক করে খেতে চায় না। হিন্দি কাজ যদি খাওয়ানোর জন্য অনেক কিছু ডেলিভারি বাড়িয়ে রাখতে। দেখুন ওর কাছে খাচ্ছে না, কত দুষ্টুমি করছে। না না করছে, খাবে না বলে। তারপরে এই যে আমি এখন এলাম, এবার আমি বলছি সোনা তুমি খেয়ে নাও। এই যে আমি খাওয়ালে এবার তারপর সে খাবে। কারোর কাছে খাবে না, কারোর কাছে ওই যখন আমি ধরবো তখনই সে খাবে। আপনাদের তো বলেইছিলাম আমি পুচকিকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি, সেটা আপনারা দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। একটা পুজোর বাড়িতেই যাচ্ছি। এই যে আমরা সেখানে যাব বলে এখন রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এটা লাডো, ওখানে রয়েছে সারিতা। ওকে আমি বাংলা শেখাচ্ছি, হিন্দি বলে, বাংলা বলতে পারে না, তাই আমি একটু শেখাচ্ছি আর কি করতে করতে। আমি পুজো যাচ্ছি। হ্যাঁ আমি थोड़ा सीख जा। तेरा लड़की तो लेके जाते थे तो प्ले हाउस पे। देखो देखो पुचका को गोदी लेके जा रही है। पुचका बहुत खुश है जाने के टाइम पे। पुचका এদিকে তাকাও, কোলে তো ভালো লাগছে, তোমার তো ভালোই লাগবে। गर्मी आज बहुत पसीना छूट रही है, बहुत गर्मी। रास्ता आज के गणेश पूजा, एदिके तो गणेश पूजा ही नहीं देखी। ए तू गणपति का पूजा नहीं करती है?
जैसे महाराष्ट्र में तो बहुत बड़ा करके होती है, महाराष्ट्र में ज्यादा वो 10 दिन का पूजा रहती है बहुत। वहाँ पर ज्यादा रहते हैं। और ना जब ना वो दुर्गा माता आता है तो वो लोग ज्यादा नहीं करते, ज्यादा धूम से नहीं करते। धूम मचा 20 रुपए लेता है, चलिए 20 रुपया। আপনাদের বলেছিলাম আমি একটা জায়গায় এসেছি, সেটা আপনাদের যে ভিডিওতে দেখাবো। এই যে আমি একটা বাড়িতে নবরাত্র পুজোতে এসেছি, নয়কন্যা খাওয়ানোর জন্য ফুচকাকে নিয়ে আসতে বলেছি, তাই এখানে এসেছি। এদেরকে আমি চিনি, লাডোর ফ্যামিলির একজন হয় মেম্বার, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে। এই জন্য দেখুন এই যে টুইন্স দুটো বেবি গার্ল, এরা খুব ভালো, পুচকির সাথে খুব খেলাধুলা করে, সবাই মিলে একসাথে টিভি দেখছে, পুচকিকে এন্টারটেনমেন্ট করছে। আর আমার পুচকি যেখানে হবে সেখানে তো জানেন খুব দুষ্টুমি করাই যে সবাইকে বলছে আসো আসো নাচ করো আমার সাথে। টিপলি রানী বলে টিভিতে সং চালিয়ে দিয়েছে, সেখানে ডান্স দেখাচ্ছে। এই যে দুটো টুইন্স বেবি। এই যে সবাইকে এখন খেতে দিয়েছে, এই যে সব বাচ্চারা এখন খাচ্ছে এবং পুচকিও তিলক পড়াচ্ছে, তিলক পরিয়ে তারপরে খাওয়াবে। বসে আছে সব বাচ্চারা, তো খাওয়ানো হয়ে গেলে আমি এখন বাড়িও চলে এসেছি। দেখো বাড়ি চলে এসেছি। এই যে বাড়ি এসে এখন আমি পুজো করতে বসে পড়েছি, ধূপ ধুনো জ্বালিয়ে নিচ্ছি, ঠাকুরকে আহ্বান করে তারপরে পুজো করবো। এই যে পুচকি আমার কাসর বাজিয়ে দিচ্ছে, দেখুন কত বুদ্ধিমান মেয়ে। আবার ঠাকুরকে পুজো করছি, তা আবার আমার মেয়ে হেল্প করে দিচ্ছে। কত শান্ত, যতটা শান্ত হবেন ততটা শান্ত না, যে দুরন্ত বাচ্চা, আমি মেয়েকে পাগল হয়ে যাই। তাও কী করবো, এই যে দেখুন পুজো করছি, উনি আমাকে হেল্প করে। ओम एकादंतो महाकायं लंबोदरो गजाननं विघ्ननाशकारं देवं हिरण्यपूर्णमाह्यं। ओम गणपते नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपते बप्पा मोरया। ओम गणेशाय ओम गणपते नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बप्पा मोरया। ओम गणपते नमो नमः। ओम गणेशाय नमः। অনেক বড় ভিডিও হয়ে গেছে, ঠিক আছে 4 মিনিট আবার বন্ধ কর, আবার কর তারপর। এই যে এখন পুচকিকে খাওয়াতে বসেছি, পুজো হয়ে গেছে, এখন বেলা বাজে হচ্ছে 2টোর সময় মতন খাওয়াচ্ছি। প্রথমে সুমি ট্রাই করেছিল খাওয়াতে, সুমির কাছে খেলো না। এখন আমি ওই যে খাওয়াতে বসেছি, ওর জন্য ফেনা ভাত করেছি। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তাই পুচকিকে খাইয়ে দিচ্ছি। ওই যে আমি খাওয়ালে তবেই খাবে, আগেই তো আপনাদেরকে বললাম, দেখেইছিলেন সকালবেলাও তাই অবস্থা। এই যে খাওয়াচ্ছি, তারপরে গিয়ে খাচ্ছে। খুব দুরন্ত, তাকে মানে টেক কেয়ার করা খুবই মুশকিল। আর কি করবো, আমি তো পুজো করে উঠে তাকে খাওয়াতে হবে, কেন না খাইয়ে তো ঘুম পাড়ানোও যাবে না। আমি খাওয়াচ্ছিলাম কিন্তু আমার কাছে খেলো না, ওর মায়ের কাছেই খেতে ভালোবাসে। এখন বলছিল ওর মায়ের সাথে ছাদে যাবে, তো আমি ওকে ছাদে নিয়ে আসি না, এবং একটু এই গেটের সামনেই ঘোরাতে এনেছি। ও নয়তো ওর মায়ের সাথে ছাদে তো ওর মায়ের কষ্ট হয়ে যেত, এর জন্য ওকে এখানে নিয়ে আসি। হ্যাঁ পাখি পাখি, ডাকো পাখিকে ডাকো, আসো। অনামিকা, ওর নামটা অনামিকা। অনামিকা, এই যে শোনো, মিথ্যে কথা মিথ্যে কথা।
হচ্ছে পাঞ্জাবি কোয়ালিটিটা ভালো এসেছে। আমি ইয়েলো কালারই অর্ডার করেছিলাম, মানে পুচকির শাড়িটা ইয়েলো কালারের, ওই জন্য বাবার সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে। এটা আমি ওকে বলেছি এখন পরতে না। হ্যাঁ কই বলেছি এখন পরতে না, এটা তুমি দুর্গাপুজোর সময় পরবে, পুচকি পরবে তার সাথে তুমিও পরবে। ওকে দিয়ে বললাম এই জন্য পার্সেলটা খোল, মিশো থেকে এসছে এই যে পার্সেলটা, মিশো প্যাকেট। এটা পাপার জামা মাম্মা, পাপা পরবে। বলে পাঞ্জাবি, এটা পাঞ্জাবি পাঞ্জাবি। হ্যাঁ দুঃখের সাথে বলতে হচ্ছে আমার পাঞ্জাবিটা নিয়েছিলাম, সেটা এখন আবার ছোটো হেলতে আবার চেঞ্জ করে আবার নিতে হবে নতুন করে। এটা সন্ধ্যাবেলার ভিডিও, আমি এখন ঠাকুরকে আরতি করে নিচ্ছি। দেখুন পুচকিকে দেখুন কি সুন্দর তেল মালিশ করে দিচ্ছে তার ঠাকুমার মাথায়। এত পাকা বাচ্চা, যা দেখবে তাই হুবহু করা চাই। এই যন্ত্র যত কম বলবো ততই ভালো। এটা রাত 10টায় ভিডিও। পুচকিকে এখন খাওয়ানো হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এখন লুচিগুলো বেলে নিচ্ছি। এটা রাতের খাওয়ার জন্য করা হচ্ছে। আজকে ডিনার। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবার আসছি একটা নিত্য নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।